ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, এখন বেজে গেছে 9:30 আর বাপি এখন সবাই বাজারটা করে আনলো। পেঁয়াজ শেষ হয়ে গেছিল আর লঙ্কা এনেছে, ভেন্ডি, শসা আর একটা কি এনেছে মা, গুড়ি কচু আর কি জানি নেই, আর পাট শাক এনেছে। আর এখন আজকে হবে ঘুগনি। তো মা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে। ডোডোর ঘরে মানে টিভির ঘরে ঘুমাচ্ছে, দরজা আটকে দিয়েছি যাতে শান্তিতে ঘুমায়। আর চিকু ঘুমাচ্ছে ওর ঘরে আরামসে। আজকে দুজনারই ভ্যাকসিন যাব। এটা মানে ডোডো আর চিকুর একসাথে প্রথমে একবার গেছিল একদিন, আর আজকে হচ্ছে দুজনারই একসাথে আবার আছে। ডেট একসাথেই ফেলেছে ডাক্তার, যাতে একসাথেই আনতে পারি। তো নিয়ে যেতে হবে। যাব সেই 8:30-9টা রাত, তখন যাবো। অনেক ভিড় হয়, প্রচুর ভিড় হয়, তাই লেটে যাবো। টোটো করেই যাবো দুজনকে নিয়ে। মা ধরবে ডোডোরে, আমি ধরবো চিকুকে। এই দেখো কে তা বচো, এটা কি বলো তো, এটা কি বলো তো বাবা, কই? এই যে মা এখন ঠাকুর দিতে গেছে স্নান টান করে, তো যাবে মার সাথে। ঘুম ভেঙে গেছে, আমি নিয়ে যেতে দিইনি, কারণ 1 ঘন্টা মার সাথে উপরেই ছিল। মা চিকুদের জন্য রান্না করছিল আর মা ওখানেই ছিল। ওর মা ওখানে, উনিও সকালবেলা উঠে গেছেন তাড়াতাড়ি, মার সাথে চলে গেছেন। আরে চুল কাটছে একটু, ওর এই বললাম না ইনফেকশনটা হয়েছে। আজকে তো ডাক্তার দেখাতে যাবো, তখন বলবো। বলেছিলাম তখন ওষুধ দিয়েছিল, সেটা খাইয়েছি, কিন্তু এখন যেন আবার আসছে। একটা ওয়েদারেরও ব্যাপার থাকে, সেই জন্য একটা ঘামাচি বা ইনফেকশন টাইপ জিনিসটা হয়। তো দেখা যাক। তার মধ্যে একটু যখন ইনফেকশনটা প্রথম হয়েছিল, ওষুধটা খাচ্ছিল, তখন একদম খাওয়া ছেড়ে দিয়েছিল। 2 দিন তো মুখেই দিচ্ছিল না কিছু, আমি খাইয়ে দিচ্ছিলাম। তাই যে মাংস খেতে ভালোবাসে, সে মাংস শুকে দৌড়াচ্ছে। 2-3 দিন এরকম হয়েছে, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। আমাদের বাড়ির দুধটুপুরিকে দেখছো, এটা আমাদের বাড়ির দুধটুপুরি, জানো? ও বাপ দুধটুপুরি এখন ছাদে যেতে দিন, একটু রাগ হয়ে গেছে, খাটের উপর উঠে বসে আছে। তুমি কি ট্রিট খাবে? ছাদে যাবে? এখন রাগ হয়ে গেছে। মা এসছে, ছাদে যাবে? শঙ্খ বাজাচ্ছে মা, যাবে তুমি? চলো চলো। এখন খাবো ছাতু। ভাত আছে, ভাত আজ ইচ্ছা করছে না। মা এখন ভাজছে পটল। মা বাপি ভাত আর পটল ভাজা দিয়ে খেয়ে নেবে, আর দুপুরবেলা হচ্ছে ঘুগনি। আর আমি এখন এখানে ছাতু গুলছি, ছাতু খাবো। হালকা একটু ঠান্ডা জল মিশিয়েছি, আজ প্রচন্ড গরম। তা রান্না এখনো কি বলবো, সবেই শুরু হলো, এখনো শেষ হতে পারলো না। খাওয়ার জন্য চলে এসছে। আর হ্যাঁ, বিশেষ করে হচ্ছে কারণটা হচ্ছে এই যে আন্ডা। ও ভাবছে আন্ডা ছুড়বো, ও খাবে। এটা কি বল ডোডন? এটা তো আন্ডা, ডিম। ডোডো ডিম খেতে খুব ভালোবাসে, জানো? এই নাও, ডিম খাবে, ডিম আন্ডা খাবে। তুই সকালবেলা কতটা রয়্যাল ক্যানিন খেয়েছো? আচ্ছা, আমার থেকে দেবো, একটুখানি দেবো, ঠিক আছে? পটল ভাজা হয়ে গেছে, আর এখানে ঘুগনির জন্য স্টার্ট হচ্ছে ঘুগনি। এখানে সিদ্ধ তো হয়ে গেছে, আর এখানে এবার শুরু হবে।
মা এখানে আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে এটা হচ্ছে চর্বি, যেটা দেয় মা সব সময়, খেতে হেভি লাগে। আর ডোডোর খাবার এখানে রেডি। ডিমটা হচ্ছে ওতে দেবো যাতে আমি খেতে পারি সিদ্ধ, একসাথে ভালো হয়ে যাবে সিদ্ধ, অসুবিধা নেই। তো মা ওখানে করছেই। এদিকে আজকে ঘুগনি বসে গেছে, আর ওদিকে ডোরটা বসে গেছে, ডোর খাবারও বসে গেছে, ওতে ডিম সিদ্ধ দেওয়া আছে, হয়ে গেলে আমি খাবো। মা বাপি আবার ভাতটা খেয়ে নেবে, আমি দোকানে যাবো। এখন 2:15 বাজতে যাচ্ছে, আর এখানে স্নান ধান করে আমি খেতে বসে গেছি, মাও বসে গেছে। মা তো সকালবেলায় স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছিল। আমি খেয়ে দিয়ে তারপরে আবার ডোডোকে খাইয়ে তারপরে বাপির দোকান যাব। তো কি কি আজকে হয়েছে সেটা দেখাই, ঘুগনি ছাড়া। ভাত বেড়ে দিয়েছে, এখানে আছে পাট শাক ভাজা, পটল ভাজা, আর এই যে আসল জিনিস ঘুগনি। দেখতেই হেভি লাগছে, চর্বি টর্বি দেয়া তো, এই জন্য একটু কালারটাও দারুণ এসছে। আর মা আবার এখানে পেঁয়াজও কেটে রেখেছে, সেই ব্যাপার। মা ওখানে খাওয়া শুরু করে দিয়েছে, আমি এবার শুরু করব খাওয়া। আর উনি এসিতে ছিলেন, অমনি বেরিয়ে আসলেন। ও দিদি, ভালো তো? মা ভালো তো? ঘুমের ঘরে তো বুঝতে পারছে না কি হচ্ছে। আপনি বেরিয়ে আসলেন কেন এসি ঘর থেকে? আমরা না থাকলে আপনিও থাকতে পারেন না? হ্যাঁ ও দিদি, আজকে পাঁচুতে ইঞ্জেকশন পড়বে, দুটো বদমাশেরই পাঁচুতে ইঞ্জেকশন। হ্যাঁ মাঝে মাঝে আর হবে না, প্রতিদিন দুবেলা আম খাওয়া হয়। অবস্থা দেখো, সর্বনাশ। এ ডোডো, ডোডো আমাদের দুটো পুচকে পুচকে রেডি, দুষ্টু দুটো। একটা এই যে, আর একটা ওই যে। ওনাকে মুখে পড়াতেই হয়, নাহলে উনি ডোডোকে করে। দুজনই আবার টিপ পড়েছে আবার। চলো চলো। তো আমরা এসে গেছি ওই যে অনুভূতি, ওখানে 3-4 জন আছে, তারপরে আমরা। তো এখন কটা বাজে? এখন 8:42। আমাদের ডোডন বিশাল দুষ্টুমি করছে, মার দিকে ডোডো, মার আর আমার এই যে। ও ওখান দিয়েই গলে যাবে, সত্যি কথা।
কিচ্ছু হবে না ডট চিকু, কিচ্ছু না। বাবা কি গরম, তাও গাড়িতে আসছিলাম তো তাই অতটা গরম লাগেনি। ডোরোর তো অ্যালার্জি ইনফেকশন হয়েছে ওইটা বলতে হবে, ইনার এখনো ক্রিমিটা আছে সেজন্য একটু বমি করে সেটা বলতে হবে। আর দুজনেই ভ্যাকসিন, পাছুতে ইঞ্জেকশন দুজনারই। এই যে তোর ওখানে তার দেখাতে পারবো না তো, সব মিটে গেলে বাড়ি গিয়ে কথা হবে। এখন এই দুটোকে নিয়ে পাগল হয়ে যাবো নাহলে আমরা। পরে কথা হচ্ছে। মা বাইরে দাঁড়িয়ে আছে কারণ ভিতরে ঢুকতে পারছে না, একটা ডগি আছে সেটার বেচারার মনে হয় গলা বেল্ট নেই, তো মা ভয় পাচ্ছে নিয়ে যেতে। সত্যি যদি আবার করে তো অসুবিধা হয়ে যাবে, তোমার বাইরেই দাঁড়িয়ে আছে। টোটো কোলে একটু ছেড়ে দিয়েছিল, হাঁটাহাঁটি করলো, তারপর আবার উঠিয়ে নিয়েছে, জুতো টুতো শুকছিল তো। আর আমাদেরটা এটা এখানেই আছে, চিকু আর আমি এখানেই আছি, কারণ আমাদের চিকু তো আবার খুব রাগী মানুষ। চিকু, হ্যাঁ চিকু কত সুন্দর টিপ পড়েছে দেখেছো তোমরা? বাবা এই মা ঢুকছে, ভিতরে এসি আছে তো টোটো তাহলে কষ্টটা কম পাবে। এই ঢুকে যাবে। ওই দেখো একটা লিটিল পুচকি, কই গেল কই গেল কই গেল, ওই যে পুচকিটা। আবার আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর সুন্দর সুন্দর কমেন্ট করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। নেক্সট ব্লগ নিয়ে জলদি আসবো। সবাইকে টাটা।